এরপরে আরেকটা ট্রানজিশন দেখবো। দেখেন না, অনেক সময় আর কি যে উপর দিয়ে একটা কালারের লেয়ার চলে যায়, মুভ করে যায় এক পাশ থেকে অন্য পাশে, সাথে সাথে আর কি আপনার ইটাও মুভ করায়, মানে ফুটেজটাও চেঞ্জ করায় দিয়ে যায়। এটা করার জন্য খুব ইজি একটা ট্রানজিশন ইউজ করে মানুষ। সেটা করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব ফাঁকা জায়গায়, নিউ আইটেম থেকে একটা কালার ম্যাট সিলেক্ট করব। তো কালার ম্যাট এটা সিলেক্ট করার পরে ওকে করলাম। এখান থেকে ড্রপ ডাউন থেকে আমরা একটা কালার সিলেক্ট করি, ধরেন গ্রিন কালার। ওকে, এই কালারই থাক, কালার ম্যাট গ্রিন। এবার এটাকে আমরা এটার উপরে নিয়ে আসলাম, আনার পরে মাঝামাঝি বরাবর যে ফ্রেম আগে গেলাম, ক্রপ করলাম, কন্ট্রোল কে দিয়ে কাট করে এটাকে ডিলিট করে দিলাম। ওকে, তার মানে আমাদের এখানে একটা কি হইলো, একটা সলিড লেয়ার আছে। এবার কি করব, আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর ট্রানজিশনে যাব। ট্রানজিশন থেকে আচ্ছা, এখানে যে আমরা সার্চ করব পুশ, PUSH, এটা হচ্ছে ভিডিও ট্রানজিশনের মধ্যে স্লাইডে যেতে হবে। ভিডিও ট্রানজিশনে গেলাম, স্লাইডে গেলাম, এখানে একটা অপশন আছে পুশ। আমরা এই পুশটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমাদের এই কালার ম্যাটের প্রথমে দিব, দিয়ে এটাকে ড্র্যাগ করে মাঝামাঝি বরাবর নিয়ে আসবো। আবার এটাকে ড্র্যাগ করে পিছনে দিব, দেওয়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এবার দেখেন, দেখছেন পুশ করে একটা ফ্রেম থেকে অন্য ফ্রেমে ট্রান্সফার করে দিচ্ছে। এটা চাইলে আমরা ছোট বড় করতে পারি। ধরেন এইখান থেকে যখন আমরা 2 ফ্রেম পিছনে নিয়ে আসবো, পিছন থেকে 2 ফ্রেম সামনে নিয়ে আসবো, আনার পরে এটাকে মাঝামাঝি বরাবর রাখবো, এটা আর একটু ছোট হয়ে যাবে, মানে ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, ওইটা হ্যাঁ, সেটা তো দেখাবো অবশ্যই। ধরেন এইখানে যাইতে হবে লুমেট্রিক, মানে হচ্ছে আপনার যেখানে কালার ম্যাট করছিলেন ওইখানে আরেকটা কালার ম্যাট করবেন। নিউ আইটেমে যাবেন, কালার ম্যাট, এখান থেকে ওকে, আমি একটা যে কোনো কালার নেই, এই কালারটা নেই ধরেন। ওকে, আমি আরো একটা কালার নিতে পারি, এখানে নিউ আইটেমে যে কালার ম্যাট, ওকে করে এখান থেকে ধরেন ব্লু কালারটা নিই। সো আমার কাছে 3টা কালার আছে, তাই না? এবার আর কি আমি এটাকে এর উপরে নিয়ে এখানে রাখলাম, সি প্রেস করে আর কি আমার রেজার টুল নিয়ে আসলাম, এখান থেকে কাট করে দিলাম। এবার এই সেম জিনিস আরেকটা নিয়ে আসলাম, সি প্রেস করে রেজার টুল নিয়ে এটাকেও কাট করে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট করে বাকি পিছনে যেগুলো আছে এগুলোকে ডিলিট করে দিলাম। এবার আমরা যাব হচ্ছে ইফেক্টে, পুশ ট্রানজিশন আমরা এখানে একটা অ্যাড করব, এখানে একটা অ্যাড করব। এবার দুইটাকে মাঝামাঝি বরাবর নিয়ে আসবো, সেম ভাবে পিছনে অ্যাড করব। ঠিক আছে, এবার কি করতে হবে, এবার আমাদেরকে এই যে ফুটেজটা আছে এটাকে কয়েক ফ্রেম পিছনে দিতে হবে। দুইটাকে সিলেক্ট করে আমি কয়েক ফ্রেম পিছনে আনবো। এবার দেখেন হয়েছে। সো এইভাবে আর কি আপনারা পুশ ট্রানজিশন ইউজ করতে পারেন। ওকে।